18 তারিখ থেকেই কলকাতায় শুরু হয়ে গেছে কলকাতার আন্তর্জাতিক বইমেলা এবং প্রতি বছর ন্যায় এই বছরও আমাদের যে বইমেলা আছে সেটা চলবে 31 তারিখ পর্যন্ত। আজকে 10তম দিন, মানে আজকে 27শে জানুয়ারি, আর আজকে আমরা উপস্থিত হয়েছি সেই কলকাতার আন্তর্জাতিক বইমেলাতে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অলরেডি ভিড়। আমরা যেহেতু দুপুরের সময় এসেছি, তাও মানুষের ভিড় চোখে পড়ার মতন। আর 2 থেকে 3 দিন মতন সময় আছে এবং এই সময়ের মধ্যে আপনাদের যা যা হবে আপনাদের সামনে তুলে ধরবো। আর আপনাদের বলে রাখি, প্রথমে আমরা আপনাদের প্রথম দিন যেদিন উদ্বোধন হয়েছিল সেই উদ্বোধনের একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরেছিলাম, তেমনি আজকেও আমরা 10তম দিনে সেই আন্তর্জাতিক বইমেলাতে উপস্থিত হয়েছি এবং সেই বইমেলারই কিছু দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় অনেক স্টল লাগিয়েছে। এই বছরের আমাদের বইমেলার যে স্টল সংখ্যা আছে সেটা হলো 1000 এবং তার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। একের পর এক স্টল এখানে রয়েছে এবং মানুষের ভিড়, প্রতিটি স্টলে মানুষের ভিড় রয়েছে। যেহেতু আর 2-3 দিনের মধ্যেই বইমেলা শেষ হতে চলেছে, আবার বছর পেরিয়ে আসবে, তার জন্য সেই বছরের অপেক্ষা শেষ যাতে না করতে হয়, তাহলে তার আগেই মানুষ এখানে আসছেন এবং যারা বই প্রেমী আছে তাদের ভিড় সব থেকে বেশি এখানে আপনারা বুঝতে পারছেন। এবং শুধু যে এক যুবক যুবতী থেকে শুরু করে ছোট সকল বয়সের ছেলে মেয়ে বলুন, বয়স্ক বলুন, সকলে এখানে আসছেন এবং তাদের বই কিনছেন পছন্দের। একের পর এক স্টল দাঁড়িয়ে রয়েছে, পাশে সবই এখানে বইয়ের স্টল রয়েছে এবং তারই সাথে অন্যান্য ব্যাংক বলুন, তারপরে মেডিকেল সার্ভিস বলুন, একাধিক স্কুল ইউনিভার্সিটি বলুন, সব রকমের স্টল এখানে আছে। সেই চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু মানুষের ভিড়। আজকে 10তম দিনেও মানুষের এত ভিড়। আজ দুপুরবেলায় এখানে এসেছি আমরা এবং এই দুপুর থেকেই মানুষের এত ভিড় রয়েছে। এখনও পর্যন্ত ভিড় বাড়বে, যত সময় যাবে ভিড় বাড়তে থাকবে। কারণ আবার বলছি, কারণ আর কটি দিন আছে সেই দিনের জন্যই মানুষ যাতে তার আগে তাদের 1 বছর মানে অপেক্ষা করতে না হয়, তার জন্য তাদের এখন থেকে এত তাড়াহুড়ো। এখন থেকে বলবো না, কারণ অলরেডি 10তম দিন পেরিয়ে গেছে। আজকে 10তম দিনে আমরা এখানে উপস্থিত হয়েছি। মানুষের ভিড় এখনও আছে এবং যত সময় বাড়বে তত মানুষের ভিড় আরও বাড়তে থাকবে। তো চলুন, এখানে যারা আছে বুক প্রেমী যারা রয়েছেন, এখানে বই কিনতে এসেছেন, তাদের সঙ্গে একটু কথা বলবো। তাছাড়া এখানে যত স্টল রয়েছে তাদের সঙ্গে কথা বলবো যে কেমন এই বছরের বইমেলায় তাদের কেমন লাগছে, কেমন বই কিনে কেমন লাগছে এবং স্টলে মানুষের ভিড় কেমন হচ্ছে। এখানে কি প্রথম এসছো আজকে? কটা বই কিনেছো আজকে? অনেক। পড়তে ভালো লাগে, তার জন্য এসছো? আবার আসবে না? আজকে শেষ? আবার আসবো পরে। বলে ঠিক আছে। এবছরের বইমেলায় এসে কেমন লাগছে? আমি বলবো যে দিস ইজ মাই 6th টাইম। সংখ্যাটা খুব একটা বেশি বড় নয়, বাট স্টিল আই মিন ইটস অ্যান অনার টু ভিজিট কলকাতা বইমেলা এভরি টাইম। এবং আমি মনে করি বইমেলা ইজ নট জাস্ট আ মেলা, ইটস লাইক আ ফেস্টিভ্যাল, ইটস লাইক ইমোশন অফ দ্য হার্টস উইচ কানেক্টস পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো আমার কাছে এইটুকুই সামান্য। এবং আমি যেটা মনে করি যে নট লাইক বাইং বুকস, বাট ইটস লাইক মিটিং অফ দ্য মাইন্ডস। তো বইয়ের থ্রু দিয়ে ইটস লাইক আই মিন মিটিং অল দ্য অ্যাবস্ট্রাক্ট ফিলোসফিজ অ্যান্ড অল। সো এটুকুই বইমেলা আমার কাছে। আমি খুবই সামান্য কিছু বই কিনি, মানে সেটাই সম্ভব হয় কারণ কলেজ স্ট্রিট এদিক ওদিক ঘোরা আমার হয়। তো বই কেনার যে এক পয়েন্ট অফ টাইম সেটা আমার ব্যাপার নয়। অ্যান্ড আই মিন ইটস আ গ্রেট অপরচুনিটি আমি বলবো। এবং বইমেলা এরকম কলকাতা বইমেলা বছরে মাল্টিপল টাইমস হওয়া উচিত। আমি জানি না ইফ দ্যাট উইল বি পসিবল অর নট, বাট ইট বি গ্রেট ইফ দ্যাট অকার্স। থ্যাংক ইউ। আপনার বইমেলায় এসে কেমন লাগছে? ও যেমন এটা 6 নম্বর বার আসছে, আমি 3 নম্বর বার এলাম বইমেলায়। বাট আমার খুব ভালো লাগে। আমার বইমেলা আসার কারণ হচ্ছে আমি অনেক বই দেখতে পারি, ভালো লাগে। প্রচুর বই হয়তো কেনার সুযোগ হয়ে ওঠে না, কিন্তু সেই বইগুলো দেখে হয়তো একটা বাসনা যে হ্যাঁ এই বইটা আমি পরে কখনো কিনে পড়বো, সেটা হয়। আমাদের প্রিয় লেখক লেখিকাদের সাথে অনেক সময় দেখা হয়, তাদের সাথে কথোপকথন করার সুযোগ হয়। তো সেই সুযোগগুলো আজকে আমি আমার প্রিয় লেখিকা দেবারিতী মুখোপাধ্যায় আসছেন, তো ওনার সাথে দেখা করব সেই আশা নিয়ে এসেছি। দেখা হবে হয়তো। তো এই
ভালো ঘুরছি। আচ্ছা, আপনারা দুজনেই বললেন কারণ কেউ 6তম কেউ 3তম আসতে, তো আপনাদের আশা হয় বইমেলায়, তো কি মনে হচ্ছে প্রতিবারের তুলনায় এইবার কতটা আলাদা হয়েছে, ইউনিক হয়েছে এই বছরের বইমেলা? যেটা প্রধান একটা ফিচার কলকাতা বইমেলার এবং অন্যান্য বইমেলারও, যেটা হচ্ছে কোনো না কোনো একটা থিম থাকে। তো এবছরের থিম আই গেস ইটস ইউনাইটেড কিংডম। হ্যাঁ, তো মানে এটা বলাটা খুবই ভেগ এবং অ্যাবসার্ড হবে যে আই এম আ বিগ ফ্যান অফ ইউনাইটেড কিংডম ইন মেনি টার্মস, মানে লিটারেচার হতে পারে, কোনো খেলা, হোয়াট এভার, আই মিন বিভিন্ন অ্যাসপেক্ট থেকে ইউনাইটেড কিংডম ইজ ওয়ান অফ মাই ফেভারিট কান্ট্রিজ অর প্রভিন্সেস লেটসে। তো লেটস সি, আমি এখনও ভিজিট করিনি, তো ভিজিট করলে সেটা একটা ইউনিক ফিচার হতে পারে। সেকেন্ডলি, হোয়াট আই ফিল লাইক, কোনো ইভেন্ট বা কোনো এমন বই বা কিছু থাকে যেগুলো আমরা হয়তো কিনতে পারি না, বা সবসময় মানে জাস্ট একটা গ্লিমস পেলেই দ্যাট ইজ লাইক আই মিন এ ট্রেজার টু মি। তো সেটা হয়তো এভার লাস্ট লং করে যায় মেমোরিতে। আচ্ছা ঠিক আছে, কারেক্ট। ডেট না হলেও বাদ করলে হবে। তুমি কি এটা প্রথম এসছো এখানে? না, আমি অনেকবারই বইমেলায় এসেছি, এবছর যদি হয় তাহলে সেকেন্ড টাইম। আমি একবার সানডে এসেছি। ও, মানে এই বছর তুমি এই যে দুবার এসছো, তাই তো? তোমার এই বছর বইমেলা কেমন লাগছে এসে? খুব ভালো। বই কিনেছো? হ্যাঁ, আমার আজকে পাণ্ডব গোয়েন্দা কিনা খুব ইন্টারেস্ট এসছে। তাই ওটা নিয়েছো তুমি? হ্যাঁ। ওটা পড়বে? হ্যাঁ। আবার আসবে বইমেলায়? হ্যাঁ, পরের বছর আবার আসবো। ঠিক আছে, তোমার নামটা? আরিহান কর। সাতচল্লিশতম আন্তর্জাতিক বইমেলার একটা ঝলক আজকে 10তম দিনে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিড় যত সময় বাড়ছে তত ভিড়ও বাড়ছে। ছোট থেকে বড় সকল বয়সের মানুষ এখানে আছে, যাদের বই পছন্দ তারা এখানে আসছেন, বই কিনছেন, এবং তাদের এই বছরের বইমেলা প্রতি বছর না, এই বছরও তাদের বইমেলা ভালো লেগেছে। যাদের কেনার আছে তারা বই কিনছেন এবং প্রতি বছরই তাদের এখানে আসা হয়, এবং তারা আশা করছে যে আগামী এখনও যে 4 দিন বাকি আছে সেই 4 দিনে তারা আসবেন এবং এই বইমেলা উপভোগ করবেন, বই কিনবেন, এবং তারই সাথে সামনের বছরের বই মেলাতে তারা আসতে ইচ্ছুক প্রকাশ করেছেন। তো চলুন, আজকে 10তম দিনের কিছু ঝলক তো আপনাদের সামনে দেখালামই। এখনও 31 তারিখে শেষ হবে বইমেলা, সেই 4টে দিন এখনও পড়ে রয়েছে। তো তার প্রতিদিনের কি হচ্ছে কি না হচ্ছে বইমেলার আপডেট পেতে হলে এই বিগ নিউজের পর্দায় নজর রাখুন। ক্যামেরায় শীতলের সঙ্গে নীলাম দাস রিপোর্টিং, বিগ নিউজ কলকাতা।